গরমের এই মৌসুমে কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আর কাঁচা আম দিয়ে বানানো আচার, আমসত্ত্ব কিংবা শরবত এগুলো কিন্তু সকলেরই খুব পছন্দ। তবে সকলেই কিন্তু সচরাচর এগুলো খেয়ে থাকেন। একটু যদি ভিন্নভাবে এই কাঁচা আম দিয়ে কিছু বানানো যায় তাহলে কেমন হয়? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কাঁচা আম দিয়ে খুবই মজাদার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা পুডিং বানিয়ে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন। তো চলুন শুরু করি। আর কাঁচা আমের এই পুডিংটা বানানোর জন্য আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমি এখানে একটা ব্লেন্ডারের জারের ভিতরে ওই যে পানির ভিতর ভিজিয়ে রাখা আম দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। তারপর এভাবে একটা ছাঁকনির সাহায্যে ব্লেন্ড করা আমগুলো এভাবেই ছেঁকে নিচ্ছি, যেন ভিতরে কোনো প্রকার দানা থাকে না। আর এভাবে আমের পিউরিটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এখন এই আমের পিউরিটাকে আমি জাল করে নিব। এখন এর জন্য আমি এখানে কড়াইয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এই প্যানটা কিন্তু আমি এখানে চুলা না জ্বালা অবস্থা অর্থাৎ চুলা অফ থাকা অবস্থায় এই আমটা এর ভিতরে দিয়ে দিলাম। আমের পিউরিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এই আমের পিউরির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা হাইক বা অর্গানিক কোম্পানির যে আগার আগার পাউডারটা আছে সেটা যদি ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, যেন আমের একটা কালার আসে সেজন্য। ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে খুব ভালোভাবে আমের পিউরিটা এভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যেন ভিতরে কোনো প্রকার আগার আগারের লাম্পস না থাকে। তাই এরপর আমি চুলাটা অন করে দিয়ে এটাকে 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন 10 মিনিটের ভিতরেই কিন্তু আপনার এই মিশ্রণটা একটু ঘন টাইপের হয়ে যাবে, অর্থাৎ আঠালো হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এরকম আমি পুডিংটা সেট করার জন্য গোল এরকম একটা মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের নিতে পারেন মোল্ড। এখন আমি গরম থাকা অবস্থায় এই যে আমের যে পিউরিটা আমি এখন বানালাম সেটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে না, আপনি যদি ঠান্ডা জায়গায় একটু রাখেন তাহলে কিন্তু জমে যাবে। আজকের আমের পুডিংটা আমি বানাবো 3 লেয়ারের। আর সেকেন্ড লেয়ারের জন্য আমি এখানে 250 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এবার এগুলোকেও 10 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব। আর দেখুন দুধটাও যখন এরকম একটু ঘন আঠালো হয়ে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। এখন দেখুন আমরা আগে যে আমের যে পুডিংটা সেট করতে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে এখন সেট হয়ে গেছে। এখন এই আমের পুডিংয়ের উপরে আমি দুধের যে পুডিংটা বানালাম সেটা এখন এই মোল্ডের ভিতর ঢেলে দিব। দুধের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে মোল্ড ধরে একটু ঝাঁকিয়ে নেব আর এটাকে আমি সেট করতে দেব। এখন আমি থার্ড লেয়ারের জন্য আমি এখানে কিছু তরমুজ নিয়ে নিয়েছি। আর তরমুজগুলোকে আমি এভাবে ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। তরমুজগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি আবারও একটা ছাঁকনির সাহায্যে এভাবে তরমুজগুলোকেও খুব ভালোভাবে ছেঁকে। তরমুজের কালারটা কিন্তু এখানে একটু হালকা আসছে। আর এখানে কালারের জন্য আমি এখানে 1 টেবিল চামচ রেড ফুড কালার ইউজ করছি। ঠিক সেম ভাবে আমি এখানে আর একটা প্যানের ভিতরে তরমুজের পিউরিটা দিয়ে দেওয়ার পরে চিনি আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এই মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে যে দুধের যে সেকেন্ড লেয়ারের উপরে এটা আমি এখন ঢেলে দেব। দেখুন এর ভিতরেই কিন্তু আমাদের সেকেন্ড লেয়ার অর্থাৎ দুধের যে লেয়ারটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি তরমুজের মিশ্রণটা এর ভিতরে ঢেলে দেব। তরমুজের মিশ্রণটাও কিন্তু ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মোড়টাকে একটু চারপাশ থেকে এভাবে সমান করে দিয়ে এভাবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে না রেখে আপনারা যদি এমনিতেও নর্মাল জায়গায় রাখেন তারপরেও কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে। তো আমি এখানে নর্মাল ফ্রিজে রাখছিলাম আধা ঘন্টার জন্য, এর ভিতরে কিন্তু আমার এটা জমে গেছে। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবার তৈরি হয়ে গেল কিন্তু এই গরমে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পুডিং রেসিপি। আপনারা কিন্তু খুব সহজেই আমার রেসিপিটা ফলো করে বাসায় এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 3 লেয়ারের বানিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো 1 লেয়ারেরও বানাতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।